নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলে দেখেছেন জুলাই মাসের 1 তারিখ যখন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়, তারপর থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের অনেকের আবেদন রিজেক্ট করা হয়েছিল। এবার যে 26 লক্ষ কিংবা তারও বেশি আবেদন রিজেক্ট করা হয়েছিল, তাদের আবারও কিছুদিন পর রিজেক্ট স্ট্যাটাস থেকে স্ট্যাটাস পরিবর্তন করে করা হয়েছিল আন্ডার এনকোয়ারি। তো যেক্ষেত্রে আন্ডার এনকোয়ারি অপশন ছিল, তাদের বর্তমানে পঞ্চায়েত থেকে এবং তাদের যে ব্লক বা মিউনিসিপ্যালিটি এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু তাদের সমস্ত ডকুমেন্টস আবার নেওয়া হচ্ছে এবং তার সাথে একটি এনকোয়ারি ফরম্যাটে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এবার আপনাদেরকে সরাসরি আমি সেই অন্নপূর্ণা যোজনার এনকোয়ারি ফরম্যাটের যে ফর্মটি সেটি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি। এবার সেখানে আপনাদেরকে কি কি ফিল আপ করতে হবে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবার আপনাদেরকে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। যাদের বর্তমানে রিজেক্ট করা হয়েছিল অন্নপূর্ণা যোজনার আবেদনটি, তাদের এনকোয়ারি থেকে অর্থাৎ আন্ডার এনকোয়ারি থেকে এবার যদি স্ট্যাটাস অ্যাপ্রুভড করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় গিয়ে এই ফর্মটি ফিল আপ করে তার সাথে আপনার আধার কার্ডের জেরক্স এবং তার সাথে আপনার অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটার কিন্তু একটা ফটোকপি আপনাদেরকে দিয়ে আসতে হবে এবং তার সাথে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করা খুবই সহজ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা এনকোয়ারি ফরম্যাট এবং তার নিচে রয়েছে নেম অফ দি ভিলেজ। এখানে আপনি আপনার গ্রামের নাম লিখবেন এবং তার সাইডে লেখা রয়েছে নেম অফ দি জিপি অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং তার সাইডে লেখা রয়েছে বা তার নিচে দেখতে পাবেন নেম অফ ফাদার, মাদার অথবা হাজব্যান্ড। অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে আইডিটি আপনি পেয়েছেন বা আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনার ফাদার, মাদার অথবা হাজব্যান্ডের নাম যেটা দিয়েছিলেন আপনি কিন্তু সেটা এখানে দেবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডিটা লিখে দেবেন এবং তার নিচে রয়েছে এলিজিবিলিটি অর ইনএলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনাদেরকে যে সমস্ত শর্তগুলো মানতে হবে, না হলে আপনারা অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা পাবেন না, সেটা কিন্তু নিচে কলামে দেওয়া রয়েছে, ইংরেজিতে লেখা রয়েছে। আমি আপনাদের বাংলায় অনুবাদ করে বলে দিচ্ছি। এখানে প্রথমেই লেখা রয়েছে ইজ দি অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয় অর গভর্নমেন্ট সার্ভিস পেনশনার, অর্থাৎ আপনি যে আবেদনপত্রটি করছেন তিনি কি বর্তমানে একজন স্থায়ী সরকারি কর্মচারী অথবা স্থায়ীভাবে সরকারি বেতন পাচ্ছেন বা সরকারি পেনশন পাচ্ছেন। যদি আপনি এরকম পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু নো করবেন। বেশিরভাগ যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন তারা কিন্তু কোনো রকম স্থায়ী সরকারি কর্মচারী নয় বা সরকারিভাবে, সেক্ষেত্রে তারা নো করবেন এবং যারা পান তারা ইয়েস করবেন। এরপর 2 নম্বরে রয়েছে ডাজ দি অ্যাপ্লিকেন্ট বা দ্য ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স অর GSTIN, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে বা আপনি যে আবেদনপত্রটি করেছেন যিনি বর্তমানে উপভোক্তা তিনি কি কোনো রকম সরকারি ট্যাক্স প্রদান করেন। সেক্ষেত্রে যদি আপনি ট্যাক্স প্রদান করে থাকেন বা আয়কর প্রদান করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি আপনি আয়কর প্রদান না করে থাকেন তাহলে কিন্তু নো করবেন। এবার তার নিচে 3 নম্বরের শর্ত হিসেবে দেওয়া রয়েছে ইজ দি অ্যাপ্লিক্যান্ট ইলিগ্যাল ইমিগ্রেন্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন অর্থাৎ উপভোক্তা রয়েছেন তিনি কিন্তু অবৈধ যদি অনুপ্রবেশকারী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি অবৈধ অনুপ্রবেশকারী না হয়ে থাকেন তাহলে কিন্তু নো করবেন। এবার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। সরকারি তরফে বলা হয়েছে যারা অনুপ্রবেশ করেছেন বা যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাদের মধ্যে অনেকেই টাকা পাবেন যারা বর্তমানে সিএ এর জন্য আবেদন করেছেন বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কিন্তু অনেকেই টাকা পাবেন। সেই কারণে বলে দেওয়া হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী হলে আপনাদেরকে কিন্তু সেটা এখানে জানাতে হবে। আপনি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি আপনি না হয়ে থাকেন তাহলে কিন্তু নো করবেন। এবার 4 নম্বরে বলে দেওয়া হয়েছে ডাজ দি ফ্যামিলি পজেসেস মোর দ্যান 3 রুমস, অর্থাৎ আপনার পরিবারে কি 3টের বেশি রুম রয়েছে অর্থাৎ পাকার বাড়ি রয়েছে। যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এবার 5 নম্বরে যেটা বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্ট আন্ডার এজ অর ওভার এজ, অর্থাৎ যিনি আবেদন করছেন অর্থাৎ উপভোক্তা রয়েছেন তিনি কি 25 বছরের নিচে অথবা 60 বছরের ঊর্ধ্বে। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না। আপনাদেরকে 25 বছরের উপরে বয়স হতে হবে এবং 60 বছরের থেকে
থেকে কম বয়স হতে হবে, তবেই টাকা পাবেন। সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো করবেন। সম্ভবত প্রত্যেকেই কিন্তু 25 বছরের ঊর্ধ্বেই হবেন যারা আবেদন করছেন, সেক্ষেত্রে আপনারা নো করবেন। আর আদার্স যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু আলাদা করে আপনাকে লিখে দিতে হবে। এরপর নিচে যেটা অপশান রয়েছে সেটা কিন্তু আপনাদের কাজ নয়, সেটা কিন্তু সরকারি তরফ থেকে করা হবে যে রিকমেন্ডেড অর নট রিকমেন্ডেড অন দি বেসিস অফ পয়েন্ট নম্বর, তারপর পয়েন্ট নম্বর দিয়ে কিন্তু মেনশন করে দেবে 1 থেকে 6-এর মধ্যে কোনটা কিন্তু আপনি এলিজিবল নন। সেই 1 থেকে 6-এর মধ্যে যেই শর্তগুলো আপনারা পূরণ করছেন না সেই শর্তের নম্বরটা এখানে দিয়ে দেওয়া হবে। তারপর কিন্তু যদি রিকমেন্ডেড হয় তাহলে রিকমেন্ডেড ঘরে টিকমার্ক করবেন সরকারি অফিসাররা, আর যদি নট রিকমেন্ডেড হয় তাহলে যেটা বললাম যেই শর্তটা আপনি ফুলফিল করতে পারছেন না সেই শর্তটা ওখানে লিখে আপনার কিন্তু রিকমেন্ড অথবা নট রিকমেন্ডেড এটা কিন্তু করে দেওয়া হবে। এরপর যিনি নেম অফ এনকোয়ারি অফিসার আছেন তার নাম লিখবেন তিনি এবং ডেজিগনেশন দিয়ে তার সিগনেচার এবং ডেট দেবেন সিল সমেত। এটা করার পর সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে সরকারি যারা অফিসার রয়েছেন তারা কিন্তু লগ ইন করবেন এবং এই ফর্ম অনুযায়ী তাদের ভবিষ্যতে এনকোয়ারি ডান হবে না এনকোয়ারি আবার রিজেক্টেড হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন ভবিষ্যতে আবার স্ট্যাটাস চেক করার মাধ্যমে। অর্থাৎ আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কোনো রকম পয়েন্ট আপনারা বুঝতে না পারেন। এবং তার সাথে আপনাদেরকে বলবো এই ফর্মটি জমা করে আসার পর আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে থাকবেন। যদি আপনাদের আন্ডার এনকোয়ারি থেকে এনকোয়ারি ডান লেখা থাকে তাহলে আপনারা পরের বারের কিস্তির টাকা পাবেন বা এইবারের কিস্তির টাকাও পেয়ে যেতে পারেন। আর যদি এনকোয়ারি ডানের জায়গায় আবারও রিজেক্টেড লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। এটা আপনাদেরকে বলে দিলাম সরকারি তরফে যেরকম ঘোষণা হয়েছে এবং বর্তমানে যেভাবে যেই ফরম্যাটে এনকোয়ারির যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। ভবিষ্যতে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।